এই যে গর্ভধারিণী মায়ের রোগটা টেনে এনেছেন। সে কি? হ্যাঁ, কবিরাজ মশাই, মায়ের তো গ্রহণী ব্যাধি হয়েছিল। হ্যাঁ, সে কথা আমিই প্রথম বলেছিলাম। কি হবে কবিরাজ মশাই? মানে ছোট সেরে উঠবে তো? সেটা না হবার তো কোনো কারণ নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন হলো কেন? রানীমায়ের না হয় নানান রকম মানসিক উদ্বেগ ছিল, তিনি পুজো আর্চা নিয়ে দিনের বেশিরভাগ সময় ব্যয় করতেন, ওষুধপত্র নিয়ম মতো খেতেন না, কিন্তু এর তো তা নয়। ওর নিজের কারণে এই রোগ ভোগ নয়। তবে আমি তো জানি যে আমার পাপের কোনো শেষ নেই। বড়বাবু এই কথা না মানতে পারেন, কিন্তু আমি তো মানি। যাকে আসুন। কি ব্যাপার? আজকে আমি চলি মা জননী, চিন্তা করো না, নিয়ম মতো চললে সেরে যাবে। আমি ওষুধপত্র সব বেঁধে দেব। মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে তাকে দূর করো। মন খুশি না রাখলে এই রোগের উপশম হয় না। দুশ্চিন্তা আমার কারণে নয় কবিরাজ মশাই, সব ওনার জন্য। মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে তাকে দূর করো। মন খুশি না রাখলে এই রোগের উপশম হয় না। দুশ্চিন্তা আমার কারণে নয় কবিরাজ মশাই, সব ওনার জন্য। চলুন, আপনাকে বলছি। হ্যাঁ, চলো। দিদি, কাঁদছিস কেন? এমনি এমনি। আমাকে একটু দূরে বসিয়ে দে না। দাঁড়া, ওঠ, সরে। আচ্ছা ছোট, মা মারা যাবার পর আজ আমরা এতই পর হয়ে গেছি রে, যে তুই একটা এমন রোগ বাঁধিয়ে বসে আছিস, কিন্তু আমাকে কিছু জানাসনি তুই। আমি বুঝতে পারিনি রে, ভেবেছিলাম এমনি এমনি সেরে যাবে বোধহয়। আসলে তোর তো ছোটবেলা থেকেই আমার উপর রাগ ছিল না, মা আমাকে বেশি ভালোবাসতো বলে। দেখ না, মা সেই জন্য তার নিজের রোগটুকু আমাকেই দিয়ে গেল। এবার দেখবি খুব তাড়াতাড়ি তার নিজের কাছে টেনে নেবে। ছোট, আমার মাথার দিব্যি রইল, একদম ও কথা বলবি না তুই। না না, এমনি এমনি বলছিলাম। আরে কি বলছিলি? মধুরের জন্য তোর কি দুশ্চিন্তা? কেন, জামাইবাবু তোকে বলেনি? আমাদের বোনেদের যাই হোক না কেন, ওদের ভাইরাদের মধ্যে তো খুব ভাব। ঠাকুরের নামে খাজাঞ্চি খাতা চাকর না কর্মচারী কি একটা খতেনে লেখা আছে। তাই নিয়ে তো দিন রাত কপালের মধ্যে কিশোর আঁকে। ও সেই জন্য এরকম জেদ ধরে রোগ বাঁধিয়ে বসে আছিস? সত্যি তোদের নিয়ে আমি আর পারি না, তোদের দুজনকে নিয়ে। এর কোনো মানে হয়? মার আমলে তো খতেনে যা লেখা ছিল সেটা ঠাকুরকে নিয়ে নয়, ওর বড় ভাইকে নিয়ে।
এতে পাপ হবে কেন? আর তার জন্য তোদের পরপর সবাইকে এরকম রোগে পড়তে হবে কেন? তা নয়, তবু তবুও কি তবুও? দেখ ছোট, ন্যাকামি করিস না। দাঁড়া, তোর বড় জামাইবাবু আগে আসি, তারপর তোদের দুজনের মজা আমি দেখাচ্ছি। কি করবি? কি করব? তোদের দুজনকে শাসন করব। এসব চলবে না, বুঝেছিস? এই আজ থেকে না ওষুধ আর পড়তে সব দায়িত্ব আমি নিজের হাতে নিলাম, দেখিস? তবু ভালো, ভাগ্যিস আমার অসুখ করেছিল, তাই তো আমার দিদিটাকে ফেরত পেলাম। হাজলামি করিস না ছোট। আরে নতুন তো এমন প্যান প্যানে মেয়ে মানুষ, এই যে দেখতেই এমন দশা সই। এখন কেমন লাগছে? ভালো আছি। আয় 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 আয়, সেজবাবু ডেকেছেন। হ্যাঁ, সে কথা তো বললে, কিন্তু কেন গো? আমি আবার কোনো ওই দোষের কাজ করে ফেললাম না তো? ওসব কথা বলিস না। এমনিতেই সেজবাবু আত্মগ্লানিতে মনোকষ্টে ভুগছেন। সে কি কথা গো? সেজবাবু কেন মনে কষ্টে ভুগবেন? শোন, ওই কথাই তো বলতে উনি এসেছেন। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আয়, আয়। কই গো, তিনি কোথায়? তিনি কোথায়? ও বাবা, এই যে দেখছি আমাদের ভূপাল চন্দর। হ্যাঁ ঠাকুর, আমি এসেছি বাবার হয়ে। তা বেশ, তা বেশ, ভালো ভালো ভালো। বাপের যোগ্যী ছেলে। তা বাপের দায় ছেলে বইবে না তো কে বইবে শুনি? হ্যাঁ, বল 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 বল, শুনি শুনি, বল বল। বাড়িতে মায়ের খুব অসুখ। ছোট গিন্নি? হ্যাঁ, কবরেজ মশাই বলেছেন মাকে নাকি গ্রহণী রোগে ধরেছে। না 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 না, সে কি গো? এর মধ্যেই এই বয়সে ছোট গিন্নি? বাবা বাবা তাই ভীষণ ভেঙে পড়েছে ঠাকুর। श्री राम कृष्ण